পুলিশ বাহিনী সবাই মনোনীত। তবে আমরা যে জিনিসটা এখানে আলোচনা করেছি এবং আপনাদের মাধ্যমে যে মেসেজটা দিতে চাই যে এটা একটা আমরা এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই এবং যে ঘটনা আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জয়েন্ট ইনকোয়ারি টিম গঠন করে দিয়েছে, যারা তাদের কাজ গতকাল শুরু করেছে। আমরা প্রধানমন্ত্রীর আশ্বাস এবং সেই টিমের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। সেনাবাহিনীর আস্থা আছে, পুলিশ বাহিনীর আস্থা আছে। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে একটা জিনিস আমরা নিশ্চিত করতে চাই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না, এবং সেটার জন্য অসুবিধা নেই, আমি কথা বলতে পারি। যে পরিবেশের প্রয়োজন সামগ্রিকভাবে সেই পরিবেশটা আপনারা সাংবাদিক আছেন, আপনারাও সহযোগিতা করবেন। অবশ্যই আমরা সেনাবাহিনী সহযোগিতা করবো এবং পুলিশের সহযোগিতা করবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে ভিকটিম হয়েছে মেদোসিনার মাকে গতকাল আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে আমরাও জেনেছি যে কথা দিয়েছেন সুস্থ তদন্ত হবে এবং যারা দোষী তাদের বিচার হবে। তো সেটা যাতে ব্যাহত না হয় আমরা এমন কিছু কেউ করব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরও একটি কথা, আমরা মূলত গত 50 বছর ধরে একসঙ্গে কাজ করার ইতিহাস রয়েছে। ছবি নিয়ে সেনাবাহিনী প্রতিষ্ঠানের এই দুটি প্রতিষ্ঠানই অত্যন্ত গর্বের সঙ্গে সৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানের মহান যুদ্ধের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে। এবং গত 50 বছরে দেশের অনেক ক্রাইসিস মোমেন্টে এই দুটি বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছে। গত 3 মাসেরও অধিক কাল ধরে আমরা যে অনগোয়িং করোনা যুদ্ধ যেতে রয়েছে, সেই করোনা যুদ্ধ কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী প্রশাসন এরা মাঠ পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছে। আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে বন্যা পরিস্থিতি রয়েছে, দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে মারাত্মক বন্যা পরিস্থিতি আছে। তার সঙ্গে আমাদের করোনা ক্রাইসিস এবং এই দুটি ক্রাইসিসও কিন্তু আমরা সবাই মিলে মাঠ পর্যায়ে একত্রে মোকাবেলা করছি। আমাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থার সম্পর্ক রয়েছে। যে সম্মানিত মাননীয় সেনাপ্রধান বললেন, এটাকে আমরা আইসোলেটেড ঘটনা হিসেবে দেখি এবং অবশ্যই তার মানে এই নয় যে প্রেসিডেন্ট এটা যে ঘটনা ঘটেছে সেটাকে আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোন ব্যত্যয় সৃষ্টি করবে বলে আমরা মনে করি না। বরঞ্চ আমাদের লক্ষ্য হবে যে এই একদিকে যেমন মাননীয় সেনাপ্রধান বললেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশ তদন্ত করবেন এবং তারা যে সত্য অনুসন্ধান করে বের করবেন, তারা যে পরামর্শ দেবেন দেবেন সেই রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম আইনি প্রয়োজন হবে সেটা গ্রহণ করা হবে। আবার পাশাপাশি আমরা বলতে চাই যে এ থেকে অনেকে আবার এই সুযোগে অনুষ্ঠানগুলো কথাবার্তা বলছেন।
তো এবং দুই বাহিনীর মধ্যে কোনো বিষয় বলে উপস্থাপন করার চেষ্টা করছেন। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ, চৌকস এবং পেশাদারী ফোর্স। এই সমস্ত স্টাডি দিয়ে তারা কখনোই সফল হতে পারবেন না। আমরা সবাই দেশের জন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের লক্ষ্য হচ্ছে 18 কোটি মানুষের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন। সে লক্ষ্যে আমরা সবাই যৌথভাবে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ কাজ করে যাবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরো চূড়ান্ত হয়। এখানে যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে এখানে খোলা পানিতে মাছ শিকার চেষ্টা করছেন, তারা যেমন সমর্থ হবেন না। পাশাপাশি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, দেশের মানুষের অগ্রহায়ণের জন্য, অগ্রগতির জন্য দয়া করে যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হবে। বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক দেশ এবং এখানে গণতন্ত্রের মধ্যে বসবাস করি আমরা। আমাদের দেশে রুল অফ ল রয়েছে। আমাদের এখানে সবকিছু, আমাদের এখানে মিডিয়ার সবকিছু স্বাধীনতা ভোগ করে, জুডিশিয়ারি এক্সট্রিম লিবার্টি ভোগ করে। আমরা বলবো যে একটা ইয়াং নেশন হিসেবে আমাদের অনেক আধুনিক রাষ্ট্রের গুণাবলী আমরা অর্থা করে থাকি অহংকারের সঙ্গে দেশে। তো এখানে যদি কেউ কোনো অপকর্ম বেআইনি কাজে লিখতে হয় তার যে প্রাপ্য সেটা অবশ্যই আইন দ্বারা নির্ধারিত হয় এবং সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সম্পূর্ণভাবে প্রভাব মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করবে। আমরা অনুরোধ করব দয়া করে আমাদের এই বাহিনী বিরোধী, দেশের স্বার্থ বিরোধী অনুষ্ঠানিক আচরণ করবেন না এবং যাতে করে এই দুর্যোগময় মুহূর্তে, এই সংকটকালীন সময় আমরা দ্রুত সংকট কাটিয়ে উঠতে পারি, সেই জন্য সবাই আমাদেরকে সমর্থন করবেন, সবাই আমাদের সাহায্য করবেন। দেশবাসীর কাছে এটাই আমরা আরেকটা বিষয় বলতে চাই যে এখানে একটু আলোচনা হয়েছে যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই জন্য আমরা সকলে সতর্ক থাকবো এবং এই ধরনের যে জিনিসগুলো যে যাতে না ঘটে তার জন্য তার কিছু করণীয় আমি মুসলিম যেমন একটা বিষয় আমার আইডেন্টি মন্ত্রের সেটি হচ্ছে যে কিছু আমরা তো বলবে সেটা একটা পরিণতি সেটার মতো করে যাবে। আমি জানতে চাই যে নতুন করে যদি কেউ মামলা করতে চান সেই সুযোগ কি থাকবে কিনা, প্রথম হচ্ছে যারা সাক্ষী বা অন্যভাবে এই সহযোগিতা করছেন তারা নিরাপদ কিনা। আমাদের দেশের প্রত্যেকের আইনি কর্তৃত্ব আইন প্রণীত। তো আমাদের দেশে এবং আমাদের দেশের প্রতিটি মানুষ আইনের সাথে তার যে লিগাল রাইট আছে সেটি তার সমস্ত লিগাল রাইট সে ভোগ করার জন্য যেহেতু যে কোনো সময় আমাদের দেশে আইন সমস্ত যে সকল লিগাল রাইট তার রয়েছে সেগুলো এনি টাইম হি অর সি ক্যান এনজয়। আর যদি কোনো সাক্ষীর কোনো নিরাপত্তার বিষয়ে থাকেন সেখানে তারপরে গাড়িটা কিন্তু ভালো হচ্ছে থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে স্যার একটা অভিযান চালানো হয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আপনি কথাটা একটু কাটিয়ে বলেন, এই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে মাদক কারবারিদের যে অভিযান চালানো হয়েছে এখানে কোনো স্যার প্রভাব পড়বে না? এটা তো সব দিতে পারে আমার মনে হয় না যে এখানে পুলিশ কাজ করে, র্যাব কাজ করে, বিডিবি কাজ করে, ইভেন
এই মুহূর্তে অনেক জায়গাতে সেনাবাহিনী সম্পৃক্ত আছে, বিশেষ করে এফডিএমএনএ ওই সমস্ত এলাকাতেও। তোমার একটা জ্ঞানী সেখানে এই ধরনের ঘটনায় যে মাদক বিরোধী কোনো কর্মকাণ্ড এটাকে এফেক্ট করবে বলে আমি মনে করি, এবং হওয়া উচিত না, হবেও না। এটার সঙ্গে আসলে মাদক বিরোধী অভিযানের কোনো সম্পর্ক নেই। তবে দ্রুত পরিস্থিতিতে কোনো মাদক ব্যবসায় শুরু না নিতে পারে, সেটা দেখবেন মিডিয়া সবাই মিলে আমাদের এখানে একটা 2 নম্বর হচ্ছে যে আমরা চাই না যে এই কক্সবাজারের স্মল এই ন্যারো উইন্ডোটা এই মাদকের সে কারণে এখানে এখন সুবিধা হচ্ছে যে আমাদের অজস্র বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেস এখানে কাজ করে, অ্যাডভান্টেজ। রিসেন্টলি এখানে কিন্তু একটা আপনারা জানেন যে এখানে একটা বিশাল ডিভিশন তৈরি হয়েছে। তো আমাদের এখানে নেভি কাজ করে, সমুদ্রে কোস্টগার্ড কাজ করে, নাগপুরে বর্ডারের বিজিবি আছে, এখানে আমাদের পুলিশ রয়েছে। আমরা সবাই মিলে দায়িত্ব পালন করবো মাদকের বিরুদ্ধে। কারণ এই যে 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বাংলাদেশ সাথে আধুনিক এবং ধনী আছে, এটা কিন্তু রূপকল্প বা এটা কিন্তু রূপ কথা না, সত্যি ইনশাআল্লাহ। কথা বলছি তো এই যে এই ধনী এবং আধুনিক রাষ্ট্র যে আমরা হব, সেই রাষ্ট্রের নেতৃত্বে তারা যদি আমাদের কোনো মান করছে, সেজন্য আমাদের যারা এই প্রজন্মে যারা আমরা আছি তো প্রত্যেকের নৈতিক দায়িত্ব আমার নেক্সট জেনারেশনকে সুরক্ষা দেওয়া। মাদক আমার নেক্সট জেনারেশনের জন্য বিশাল ভয়াবহ। তো আমরা এই প্রজন্ম যে এত শ্রম দিয়ে ঘাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 120 সালে আমরা ধনী আমাদের রাষ্ট্র বানানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ হবে। সেই রাষ্ট্রের নাগরিককে হবে নেতৃত্ব পেতে দেবে। আমাদের ঐতিহাসিক কর্তব্য হচ্ছে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ওই পাই। কোনো ঘটনার কারণ নেই এই মাদকের অপারেশন স্থগিত হয়ে যাবে, তারপর আমরা সবাই এর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, মাদকের বিরুদ্ধে সবাই সতর্ক থাকবো, তাতে করে এই ঘটনার কোনো অনাকাঙ্ক্ষিত সুযোগ মাদক বেড়ে হতে পারে। আমরা থাকবো, আপনারা থাকবো। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন? হ্যাঁ, ছোট্ট প্রশ্ন স্যার, ধন্যবাদ আপনাকে। আমি মাহমুদ আলী দিনাত, আমি ডেলি স্টাফে কাজ করি। আপনি বলেছেন এই ঘটনার সাথে মানব বিরোধী অভিযান অথবা মাদক উদ্ধারের যে সংগ্রাম আপনারা শুরু করেছেন সেটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু এই ঘটনায় যে নয়জন সিনহা এবং তার সঙ্গীর বিরুদ্ধে মাদক বিরোধী মামলা হয়েছে, এই বিষয়ে আপনার যেগুলো মামলা হয় তদন্তের বিষয়, তদন্ত করে দেখা হবে অসুবিধা নেই। আর আপনি কথা কিন্তু বললেন ডিফারেন্ট পরিপ্রেক্ষিতে যে মাদকের সঙ্গে আমরা এই কথাই বলি মাদক সম্পৃক্ততা আছে, এদের কিন্তু আমরা আলোচনাই করি। আপনি কোথায় গিয়ে সেটা পর্যন্ত বলেন জানি না। এনিওয়ে, তো যেগুলো মামলা হয়েছে তদন্তের বিষয়, তদন্ত করে দেখা হবে এবং তদন্তের বিষয় মামলার বিষয় আসলে আলোচনা আমার একটি প্রশ্ন স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই মেরিন ড্রাইভটা স্যার বাংলাদেশের গর্ব। প্রতিনিয়ত মেরিন ড্রাইভে ওই ক্রসফায়ারের ঘটনাটা ঘটে, আমাদেরও সংবাদপত্রে বা টেলিভিশনে লিখতে হয়। তো এটা মেরিন ড্রাইভটা ক্রসফায়ারের আওতামুক্ত করা যাবে কিনা স্যার? এটাকে এভাবে বলা ঠিক হবে না। আসলে তো আমরা এই ক্রস ফায়ার শব্দের সঙ্গে কিন্তু একমত নেই। এগুলো আমাদের এনজিওরা বলে, বিকজ তারা বিদেশ থেকে টাকা আনে। গত বছর আমেরিকাতে 11,000 বাংলাদেশ ল এনফোর্সমেন্টের সাথে ইন অ্যাকশন, 11,000। এইগুলো আমাদের যারা এখানে এনজিওগিরি করে, তারা বিভিন্ন কারণে রাজদেশ থেকে পয়সা আনে, ঝকঝকে গাড়িতে চড়ে, ঝকঝকে অফিসে বসে, কাস্টমার করতে হলে অডিট করে কথা বলতে হবে, তার মধ্যে একটা হলো কষ্ট। আরেকটা হলো যে এরকম যে আসলে এই ধরনের শব্দের সঙ্গে আমরা এগ্রি করি না এবং কোনো ধরনের মৃত্যু আমরা চাই না।
অটোরাইজ দেয় যে কোনো ধরনের মৃত্যু হয়েছে। আমাদের এটা অনাকাঙ্ক্ষিত চাই না। আর কোনো এলাকায় ডেলিভারেটলি গিয়ে গোলাগুলি করে মানে মানুষ মারা যাবে, এটা নির্ধারিত করে কোনো অ্যাকশন কি কোনো বাহিনী নেয় বলে এখন, যেহেতু কোনো বাহিনী কোনো নির্ধারিত এলাকাকে এই ধরনের গোলাগুলির জন্য বাছাই করে নির্বাচন করে না, সেহেতু এটাকে কিন্তু জড়প্রশ্ন না। আর এখানে কিন্তু আমরা অনেক বাহিনী কাজ করে রাখবো। আর যদি আপনি বলেন যে কোনো বাহিনী দরকার না, সিকিউরিটি বলেন আপনি করবেন, কিন্তু আপনার কমপ্লেন আপনি করবেন। এনিওয়ে, আপনার কনসার্ন আমরা বুঝতে পেরেছি। তবে আমরা যেটা বলতে পারি যে আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনো ধরনের কোনো আমাদের ক্লিন অ্যাকশনে যেটা না হয় সেটা হলো আমাদের চেষ্টা, এবং সেটা আমরা চেষ্টা করবো সবাই মিলে। লাস্ট কোয়েশ্চেন। স্যার, আমার কথা শুনেছেন যে কক্সবাজারে যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশের ক্ষেত্রে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবাই যৌথভাবে কাজ করছে। সেক্ষেত্রে দেখা যায় কি এত আইন শৃঙ্খলা রক্ষায় এত ভূমিকা রাখার পরেও কিন্তু যে মাদক প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা অনেকটা তথ্য পেয়ে থাকি যে মায়ানমারের কিছু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু জড়িত রয়েছে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা আরো জোরদার করা হবে কিনা? এখানে আসলে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু আমি বিজেপি ছিলাম দীর্ঘ প্রায় 4 বছর, তো যে অভিজ্ঞতার আলোকে বলি আসলে এই ধরনের বিষয়গুলো যখন হলো দুই দেশে সীমান্তরক্ষী বাহিনী প্রধানরা বা বিভিন্ন স্তরে যখন তাদের মধ্যে মিটিং হয়, তখন কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করে। এবং আমি নিশ্চিত আমাদের বিজিবি এবং মায়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ আছে, তারা যখন হলো বাৎসরিক বা ত্রৈমাসিক ষান্মাসিক যে মিটিংগুলো করে, এই মিটিংগুলোতে এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সেখানে বিভিন্ন করণীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা আলোচনা করে এবং সেই অনুযায়ী তারা অ্যাকশন নেয়। এখন এর মধ্যে যে কেন হচ্ছে না হচ্ছে এগুলো মানে যে আসলে সবাই কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করে তারপরেও ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে। তার মানে এই নয় যে আমরা হলো যে এক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ব্লেম করি। ব্লেম দেওয়ার এখানে কিছু নাই, সবাই আন্তরিকভাবে কাজ করছে বা তারপরে ঘটনাগুলো ঘটছে এবং তারা কিন্তু এগুলাকে যে তাদের সাকসেসের কিন্তু অনেক আছে, ঠিক আছে। আর এখানে আমি এখন সেনাপ্রধান হিসাবে একটা কথা বলবো, সেটা হলো এই মাদক বা এই ধরনের ঘটনা এগুলাকে প্রতিরোধ করতে হবে, কিন্তু না সাংবাদিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি যখন বিজিবি ছিলাম আমি সবসময় বলতাম সাংবাদিকদের হলো আমার চোখ এবং কান, আইস এবং ইয়ার্স। কারণ বিজিবিতে থাকতে আমি তো এই ৪,৪২৭ কিলোমিটার বড় সব জায়গায় তো আমার নজরে রাখা সম্ভব ছিল না। তখন কিন্তু আমি বলতাম যে আপনারা আমাকে তথ্য দেবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং আমি সেই অনুযায়ী কাজ করতাম। তা আপনারা কিন্তু এখন আইসেন ইয়ার্স হলো সিকিউরিটি ফোর্সেস, ল এনফোর্সিং এজেন্সি, আপনারা ডিবিকে সহযোগিতা করবেন, পুলিশকে সহযোগিতা করবেন, তথ্য দিয়ে তারা এটার সাথে জড়িত আছে। কারণ আপনারা জানেন, আপনারা এই এলাকার লোক, আপনাদের ভালো জানার কথা। আপনারা যদি তাদের সম্পর্কে তথ্য দেন, আপনারা যদি তাদেরকে উন্মোচিত করেন, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও সহজ হবে এই ধরনের মাদক পাচারকারী চোরাচালানি যারা আছে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা এবং এটাকে যথেষ্ট প্রতিরোধ। সবাইকে ধন্যবাদ আপনার কষ্ট করে এখানে আসার জন্য। সবাই ধন্যবাদ সবাই।